অনেক সময় অফিসে আমাদেরকে বিভিন্ন রকম ডকুমেন্ট দেওয়া হয়, দিয়ে বলা হয় এই ডকুমেন্টটার লেখাগুলো টাইপ করে আনো। তো সেরকম একটি ডকুমেন্টের ছবি তুলে আমি আমার কম্পিউটারে নিয়েছি, দেখেন এখানে রয়েছে। এখন এটা যদি আমি হাতে লিখে টাইপ করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, অথচ আমি একটি গুগলের একটি ফ্রি টুল ব্যবহার করে একদম 1 সেকেন্ডেই এই লেখাগুলো কপি করে নিতে পারি। তো আপনাকে যখন এরকম একটি ডকুমেন্ট দেওয়া হবে, আপনি জাস্ট আপনার হাতের মোবাইল দিয়ে ছবিটা তুলবেন, তুলে কম্পিউটারে নিতে পারেন, অথবা মোবাইল দিয়েও কিভাবে করবেন ওইটাও আমি বলে দিব। তো দেখেন আমার এরকম একটি ছবি আমার কম্পিউটারে আছে, যেখানে বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু লেখা আছে। এখন এখান থেকে আমি লেখাগুলো কপি করব। আমি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাই, যাওয়ার পরে সচরাচর আমরা google.com দেখেন এখানে বাই ডিফল্ট পেতেও পারি, এখান থেকেও করতে পারি, অথবা আমি ধরেন গুগল লিখে অনলাইনে সার্চ দেই, দিয়ে যে গুগলের উপরে যাই, দেখেন এখানে একটা অপশন আছে সার্চ বাই ভয়েস, এখানে একটা আছে সার্চ বাই ইমেজ আর এআই মোড। আমি এটার উপরে ক্লিক করব, সার্চ বাই ইমেজ, এটার উপরে ক্লিক করি। ক্লিক করে যে আপলোড আ ফাইলে যাই, যাওয়ার পরে সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে ওপেনের উপরে ক্লিক করি। এটা আসলে গুগল লেন্স বলা হয়। এখন কি হবে, দেখেন এই লেখাগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট সিম্পলি সিলেক্ট টেক্সটের উপরে এখানে ক্লিক করব, এই যে কপির উপরে যাব। যাওয়ার পরে আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে Ctrl+V দিয়ে কত সুন্দরভাবে এটা পেস্ট করতে পারি। এখন এটা Ctrl+A দিয়ে সিলেক্ট করি, এখানে দেখেন এই যে জাস্টিফাই করি, এখান থেকে ফন্ট আমি এটা নিকোষ বাংলা করি, করলে দেখেন সুন্দর হয়ে গেল। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি এটা শুতুনি এমজিতে কিভাবে নিব। সেক্ষেত্রে আপনাকে আরেকটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে ইউনিকোড টু বিজয় লিখে সার্চ দিবেন, যে কোনো একটা ওয়েবসাইটে যান, আমি এটার উপরে ক্লিক করলাম। এখন এখান থেকে Ctrl+C দিয়ে লেখাটা কপি করে এখানে গিয়ে আমি পেস্ট করি ইউনিকোডের লেখা, এবং ইউনিকোড থেকে বিজয় এটার উপরে ক্লিক করি। এখন দেখেন নিচে যে বিজয় কনভার্ট হয়ে গেছে, আমি Ctrl+A বাটন প্রেস করে এখান থেকে কপি করতে পারি, করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারি। কিন্তু আজকাল ইউনিকোডের লেখা খুবই পপুলার, ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় কাজ করা যায়, আমি ব্যক্তিগতভাবে ইউনিকোডই ব্যবহার করি। এখন আপনি যদি মোবাইলে করতে চান তাহলে সেম ট্রিক মোবাইলেও অ্যাপ্লাই করবেন। মোবাইলে আপনার তো গুগল আছেই, একইভাবে আপনি মোবাইলে যখন গুগলে যাবেন, এটার উপরে ক্লিক করলে সরাসরি আপনার ক্যামেরা অন হবে। অন হলে আপনি ওই ছবিটা এখান থেকেই তুলবেন, তুললে ওখান থেকে সেমভাবে আমি যেমন লেখাটা কপি করলাম আপনি কপি করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।